দর্শক, এবার একটা ভিন্ন প্রসঙ্গ। সেটা হলো শেখ হাসিনার সরকার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে, এমন একটি অভিযোগ সবসময় করে আসছে পতিত আওয়ামী লীগ সরকার এবং তার সহযোগীরা। এবং বলা হয় ভারতও সেটা মনে করে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের বিষয়ে যে নির্বাচনের যে অবস্থান, সেই অবস্থানের সাথে ভারত একমত ছিল না। সুতরাং তারা ভারতকে বাদ দিয়েই বাংলাদেশে কলকাঠি নেড়েছে এবং সেই কলকাঠি নেওয়ার পরিণতিতে শেখ হাসিনার পতন ঘটেছে। এরকম প্রশ্ন উত্থাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে, এমনকি হোয়াইট হাউসে। সেখান থেকে যুক্তরাষ্ট্র বারবার বলছে যে না, শেখ হাসিনার পতনে বা ইউনূস সরকারের ক্ষমতা আসার পেছনে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। এটা একেবারেই বাংলাদেশের নিজস্ব ব্যাপার। বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে এটাই হয়েছে, এখানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই, এই কথা জোরালো ভাবে বলছে। তো আজকে হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে জ্যাক সুলিভান তাকে কোট করে যে বাংলাদেশে সরকার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, ভারতও তাই মনে করে। অর্থাৎ শুধু যুক্তরাষ্ট্র না, ভারত বলা হচ্ছে যে ভারত তো মনে করে যে যুক্তরাষ্ট্রের একটা হাত আছে, এটা ভারতও সেটা মনে করে না, এই কথা বলছেন জ্যাক সুলিভান। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। পাশাপাশি তিনি দাবি করেছেন তার মনে হয় ভারতীয় কর্মকর্তারাও এই ধরনের মনোভাব পোষণ করেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেন জ্যাক সুলিভান। সেই সাক্ষাৎকারে তিনি এই অবস্থান তুলে ধরেন, বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভ এবং সরকার পরিবর্তনে আমেরিকার ভূমিকা আছে মর্মে অভিযোগ ও ধারণা আছে, সেগুলোকে অবাস্তব বলে উল্লেখ করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি দাবি করেন জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করেন যে ঢাকার ঘটনাগুলোর পেছনে আমেরিকার হাত ছিল। সুলিভান সম্প্রতি নয়াদিল্লি থেকে সফর শেষ করে ওয়াশিংটনে ফিরেছেন। হিন্দুস্তান টাইমস তার কাছে খালিস্তান আন্দোলনের নেতা গুরু তপন্দ সিং পান্নুনকে হত্যা চেষ্টা, গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্নীতির অভিযোগ, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পেছনে আমেরিকার ভূমিকা নিয়ে ভারতের ধারণার বিষয়ে জানতে চায়। পাশাপাশি হিন্দুস্তান টাইমস জানতে চায় মার্কিন ডিপ স্টেট ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি। এই প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নিয়ে তার মন্তব্য কি? পাশাপাশি যাকে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের নেতৃত্ব দানকারী বলা হয়, এমন অবস্থান থেকে তিনি কিভাবে এসব প্রশ্নের উত্তর দেবেন? যাই হোক, তিনি বলছেন যে আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করতে চাই যে আমি ডিপ স্টেটের নেতৃত্বে আছি এবং সেই সঙ্গে এই ধারণাও প্রত্যাখ্যান করবো যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার হাত ছিল। বিষয়টি একেবারেই অবাস্তব। জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমি মনে করি না যে তারাও এটা বিশ্বাস করে। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। সে সময় বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সেই বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি। জ্যাক সুলিভান বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে কাজ শুরু করার জন্য ইউনূসকে অভিনন্দন জানান। তিনি জানান যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই যাত্রায় পাশে থাকবে। হোয়াইট হাউসের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ইউনূস ও সুলিভান তাদের আলাপে বাংলাদেশের ধর্ম নির্বিশেষে সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখার উপর জোর দেন। যাই হোক, এখন ওই যে ঘুরে ফিরে এই প্রশ্নটা আসছে, এইটা আসলে ভারতীয় গণমাধ্যম বা ভারতের ক্ষমতাসীন দল এবং আওয়ামী লীগ, তাদের হলো এটা নেক্সাস, তাদের ভেতর থেকে এই প্রশ্নগুলো বারবার তুলে ধরা হয়। অর্থাৎ শেখ হাসিনার পতন এটা অস্বাভাবিক, এটা ষড়যন্ত্র চক্রান্তের অংশ, এটা তারা প্রমাণের চেষ্টা করে। এই জন্য তারা যুক্তরাষ্ট্রকে টেনে আনার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে যুক্তরাষ্ট্র বা রাশিয়া চীনকে কি বললো না বলে এটা কিচ্ছু আসে যায় না। ছাত্র জনতা মোট কথা এই ফ্যাসিজম চায়নি, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান চেয়েছিল, এই জন্য তারা দলে বলে রাস্তায় নেমেছিল এবং শেখ হাসিনার পতন ঘটেছে। এটাই সত্য, এটাই বাস্তব। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।